আপনারা সবাই ভালো আছেন। আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কোন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম হলো কড়াইশুঁটির কচুরি এবং সাথে রয়েছে একটা বেশ অন্য ধরনের আলুর দম। তো এখন শীতকাল চলছে আর শীতকাল মানেই নানান ধরনের খাবার-দাবার তৈরি করা এবং খাওয়া। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ কড়াইশুঁটি। এখন শীতকালে কিন্তু বাজারে ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায়। আর রয়েছে ১ ইঞ্চির মতো আদা এবং ৬টা থেকে ৭টা কাঁচা লঙ্কা। তো এই দুটোর পেস্ট আমি বানিয়ে নেব এবং পেস্টগুলো কিন্তু আমি একসাথে বানাবো না, আলাদা, আলাদা বানাবো। তো প্রথমেই বানিয়ে নিয়েছি মটরশুঁটির পেস্ট। তো মটরশুঁটির পেস্টটা খুব ভালোভাবে বানাতে হবে যাতে কোনো দানাভাব না থাকে। আর এই রয়েছে কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট। তো অন্যদিকে আমরা একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এতে আমরা নিয়ে নিচ্ছি ৩ বাটির মতো ময়দা। তো এবার আমরা ময়দাটা মেখে নেব। আপনারা চাইলে কিন্তু ময়দার সাথে আটাও মেশাতে পারেন। আমি কিন্তু এখানে শুধু ময়দা ব্যবহার করেছি। তো দিয়ে দিলাম প্রয়োজনীয় লবণ এবং টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি। এরপর এই গুঁড়োগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় সাদা তেল। ময়ন হিসাবে সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ময়নটা খুব ভালোভাবে দিতে হবে এবং ময়দাটাকে ঠিক এভাবে মাখাতে হবে। তো দেখুন আমার কিন্তু ময়ন দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা অল্প পরিমাণে দিতে থাকবো এবং ভালোভাবে এটা মাখাতে থাকবো। ময়দা মাখানোর সময় কখনোই একেবারে জল দেবেন না, তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে এবং ঠিকঠাকভাবে মাখা হবে না। আর লুচি বানানোর ক্ষেত্রে ময়নটা একটু বেশি দিতে হয়, তাহলে লুচিটা খুব খেতেও টেস্টি হয় আর দেখতেও খুব ভারী সুন্দর। একদম পরের দিন সকাল পর্যন্ত পুরো লুচিটা ফুলকো থাকে। তো আমার ময়দা মাখা এখন রেডি। এখন ওপর থেকে আমরা একটু তেল দিয়ে দেব। ময়দাটা মাখার পর যদি ওপর থেকে একটু তেল বুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওপরটা শক্ত হয়ে যায় না। যেমন মাখা হয়েছিল ঠিক তেমনই নরম থাকে। আর এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো তাতে দিয়ে দিলাম সাদা তেল সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি হিং। তো প্রথমে হিংটাকে দিয়ে ভালোভাবে একটু ৩০ সেকেন্ডের মতো নেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিয়ে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব ২ থেকে ৩ মিনিট, যাতে আদার গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট। এরপর এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কড়াইশুঁটির জলটা পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে কষতে থাকবো। এরপর সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে টেস্টের জন্য চিনি। তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে পুরোটা একসাথে কেন পেস্ট করলাম না? তো আদার গন্ধটা খুব তাড়াতাড়ি যায় না। তো সেজন্য প্রথমে ওটাকে কষিয়ে নিলাম। তারপর কড়াইশুঁটির পেস্টটা দিলাম। কড়াইশুঁটির পেস্টের সাথে যদি আমি ওটা একসাথে দিই তখন কিন্তু আদার একটা গন্ধ ছাড়বে। তো দেখুন এখানে কিন্তু আমার একদম উঠে আসছিল। কড়াইশুঁটিটা একদম আমার পারফেক্ট পুর রেডি হয়ে গেছে। নামিয়ে নিলাম। এরপর অন্যদিকে একটা কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি লুচিগুলো ছাকার জন্য। আমরা যে ময়দাটা মেখে রেখেছি এবার সেটাকে আবার একটু ভালোভাবে ঠেসে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে আবার। তো এবার এটার থেকে আমরা লেচি কেটে নেব এক এক করে। তো আমার চ্যানেলে কুকিং এর অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে একটু চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরিবারের সদস্যদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো আমি এখানে লেচিগুলো একটু বড় আকারে করেছি। তো এবার এক এক করে লেচিগুলোকে রেডি করে নিচ্ছি। এরপর দুটো আঙুল দিয়ে রেস্ট করে একটা বাটির আকার করে দিলাম লিচিগুলোকে। এরপর এর মধ্যে পুরটাকে একটু গোল করে দিয়ে দেব। এরপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দেব। তো লেচির মধ্যে পুর দিয়ে এভাবে একের পর এক রেডি করে নেব। ঠিক এভাবে বাকি লেচিগুলো পুর দিয়ে রেডি করে ফিরে এসেছি এবং লেচিগুলোর ওপরে কিন্তু আমরা একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ওপরটা শক্ত না হয়ে যায়। তো এবার আমরা লুচিগুলো বেলতে থাকবো। তো তার জন্য আমি একটু ওপরে তেল বুলিয়ে নিলাম। এরপর হাতে করে লেচিটাকে একটু চাপ দিয়ে স্প্রেড করে নিলাম। এতে কি হবে, লুচির ভেতরে যে পুরটা দিয়েছি মানে লেচির ভেতরে, তো সেই পুরটা চারদিকে ছড়িয়ে যাবে। ঠিক এভাবে লেচিকে এরপর আমরা বেলে নেব। খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি মোটাও না, একটা মিডিয়াম সাইজ রাখবো। তো অন্যদিকে তেল গরম হয়ে গেছে, আমরা কিন্তু বেলে রাখবো না, একদম বেলার পর ডাইরেক্ট তেলে দিয়ে দেবো এবং একটা ছান্তা কিংবা একটা চামচ দিয়ে এভাবে তেলটা আস্তে আস্তে তুলে লুচির উপর দিতে হবে। তো দেখুন লুচিটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমরা এটাকে উল্টে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম, তারপরে মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখেছিলাম। তো একটা লুচি বানিয়ে দেখালাম। এরপর আপনাদের সুবিধার জন্য আবার একটি লুচি বানিয়ে দেখাচ্ছি।
ঠিক একইভাবে আবার একটি লুচি বানিয়ে ফেলছি। হয়ে গেছে, এবার আমরা এটাকেও তেলে ছেড়ে দিলাম। ঠিক একইভাবে এখন আমরা লুচিটাকে ভেজে নেব। তো এই সাইডে যেমন আমরা তেলটা ওপর থেকে দিচ্ছি, ঠিক উল্টো দিকটাও কিন্তু সেম ভাবে তেলটা আমরা দিতে থাকবো। তো এটাও আমাদের লুচিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকেও তুলে নেব। তো ঠিক এইভাবে আমার বাকি লুচিগুলো বানিয়ে ফিরে আসছি। তো দেখুন কচুরি আমার একদম রেডি হয়ে গেছে, কড়াইশুঁটির কচুরি। তো পুরটা কি সুন্দরভাবে লুচিটার মধ্যে পুরোটাতে ছড়িয়ে গেছে সেটাও দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে আপনারাও চাইলে কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেলতে পারেন। আবার অন্যদিকে এই কড়াইশুঁটি কচুরি কি দিয়ে সার্ভ করব, তার জন্য একটা আলুর দম করব। তো এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এতে রয়েছে কাঁচা লঙ্কা, কাজু এবং টমেটো। তো তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো দেখুন এটা ব্রাউন হয়ে গেছে। এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টের মধ্যে ছিল রসুন, কাঁচা লঙ্কা এবং কাজু। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে লঙ্কাটা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এবার মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে কষাতে থাকবো এবং যদি কড়াই লেগে যায় দিয়ে দেবেন সামান্য পরিমাণ জল। তো আমিও এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে এখন আমি কষাতে থাকছি এবং এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম, লো টু মিডিয়াম। এরপর দিয়ে দিচ্ছি এতে 1 চামচের মতো কাসুন্দি সস। তো এই আলুর দমটির নাম হচ্ছে কাসুন্দি আলুদম। তো অন্যদিকে রয়েছে এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমরা মশলাটার মধ্যে আলুগুলোকে তুলে দিলাম। এরপর আলুটাকেও সামান্য পরিমাণে কষিয়ে নেব ভালো করে। তো এরপর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য লবণ। তো লবণটা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আমাদের আলুরদম প্রায় রেডি হয়ে এসছে। এবার আমরা এতে জল অ্যাড করে দেব। খুব ভালোভাবে এটা ফুটে যাবে এবং গ্রেভিটা ঠিক মাখা মাখা অবস্থায় চলে আসবে, তখন আমাদের একদম রেডি। তো আলুরদম কিন্তু আমাদের এখন একদম ভালোভাবে ফুটে গেছে এবং দেখুন পুরো আলুরদম রেডি এখন। এরপর লাস্টে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই আলুরদম রেডি। তো এভাবে কচুরি এবং আলুরদম বানিয়ে বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা সার্ভ করতে পারেন, তারা কিন্তু ভীষণ খুশি হবে। তো এখানে আমি কচুরির সাথে আলুরদম সার্ভ করলাম। তো আলুরদম এইভাবে যদি আলুরদমটা বানান তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই আলুরদম একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটা টেস্টি হয়। যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।